তো এই যে চলছে আমাদের ব্রেকফাস্ট এখন। ওয়াও, কি সুন্দর হরিণ রয়েছে এখানে। এইটা হচ্ছে ইছাই ঘোষের দেউল মন্দির, যার মধ্যে রয়েছে শিবলিঙ্গ। গুড মর্নিং সবাইকে, সুপ্রভাত। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। আজকে একটা নিউ ভিডিও আনছি। আজকের ভিডিও হচ্ছে আমাদের একটা ছোট্ট স্টুডেন্টদের নিয়ে স্টাডি ট্যুর, ওয়ান ডে ট্যুর দেউল পার্ক, বর্ধমান দুর্গাপুর লাইনে। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিও। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই আমাদের চ্যানেল যারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। চলুন সঙ্গে। তো এই যে আমাদের গাড়ি রেডি, এখন এই গাড়ি নিয়ে তারপর যাব। ডিপার্টমেন্টের স্টুডেন্টরাও রেডি বলছে, অনেকে এসছে অনেকে আসেনি। তো চলুন যাই, গিয়ে দেখা হচ্ছে, সঙ্গে জুড়ে থাকবে। তো আজকে আমাদের সারথি হচ্ছে এই যে অসিত দা, তিনি আমাদের গাইড করে পুরো নিয়ে যাবেন। এখন যাচ্ছি কলেজ স্টুডেন্টদের নিয়ে, তারপরে 26 সিটারের গাড়ি, কিন্তু হয়ে যাবে মোটামুটি। আমাদের প্রায় 29 জন হয়ে যাবে দাদা আছেন, কোনো অসুবিধা নেই। চলো, এই যে কলেজ থেকে আমরা সব বেরোচ্ছি ফাইনালি। চলো। খেতে খেতে ছাত্রছাত্রীদের বানানো দারুণ জিনিস, পরোটা, তরকা, ও জমে গেছে। আরো কিছু আছে, সব হাসছে আর খাচ্ছে। ও বিশাল ব্যবস্থা, আমাদের হেঁটেও খাচ্ছে। বাসেই যা আমাদের খাইয়ে দিচ্ছে ওদিকে। তো এই বর্ধমানের কাছাকাছি আমরা এখানে একটু দাঁড়িয়েছি। এই এখানে একটা দোকান আছে, এখানে একটা ছোট খাবারের স্টল মতো আছে, সেখানে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিল, একটু টিফিনও খেলাম, দেখলেনি বেশ ভালো। এই যে সব কটা রয়েছে। তো এখন এখান থেকে করে তারপরে আমরা চলে এসেছি 11 মাইল। 11 মাইল একটু আগে গিয়ে বাদিকে নিতে হবে। কাউকে একটু জিজ্ঞাসা করে নেবো সামনে। 11 মাইল চলে এসেছি আমরা। প্রাথমিক বিদ্যালয়। অবশেষে প্রায় চলে এসেছি 11 মাইল। বাস স্ট্যান্ডটা ক্রস করেছি, পরে এখান থেকে আরও প্রায় 10 কিলোমিটার প্রচুর রাস্তা। এখন প্রায় 12টা। তো এই মন্দিরটার কথাই বলছিল, এখানে একটা মন্দির আছে, এই মন্দিরটা মহাপ্রভুর মন্দির। আমরা চলে এসেছি একদম দেউল পার্কের কাছাকাছি। এখানে বাঁশবন, ঝাউবন,
পাশে দেউল। ওই তো চলে এসেছি পার্ক, দেউল পার্ক। চলে এসেছি আমরা দেউল পার্কে। দেউল পার্ক না অবশেষে আমরা চলে এলাম দেউল পার্ক। বেলা 12:30 বাজে, প্রায় 4 ঘন্টার উপর লাগলো। কিছু করার নেই, অনেকটা ডিস্টেন্স প্লাস অনেকটাই জ্যামে পড়ে গেছিলাম বর্ধমানের পর, সে কারণে টাইমটা বেশি লেগে গেল। নর্মালি 3 থেকে 3.5 ঘন্টা ডিস্টেন্স, প্রায় 175 কিলোমিটার। তো চলুন এরপরে কি হচ্ছে না হচ্ছে এখানকার ডিটেলসটা দেখাচ্ছি। পার্কটা ঘুরে একটু দেখাই আপনাদের। এইটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, বেশ সুন্দর গার্ডেন করা। ওইখানে বিল্ডিং রয়েছে, ওখানে থাকার জায়গা রয়েছে পুরো পার্কটা। আর এখানে সব বাচ্চারা নামছে আমাদের। আর এদিকে একটা ছোটো ডায়াস করা আছে, সম্ভবত কোনো ফাংশন বা পুজোতে ইউজ করা হয়। আর এদিকে টুকটাক আরও অনেক জায়গা আছে, পরে আমরা রিসেপশনে যাই, কথা বলি, তারপর ওদিকে। ভেতরে গার্ডেনিংগুলো বেশ ভালো করা আছে, সব গাছ কেটে কেটে সুন্দর স্ট্রাকচার বানানো। চলুন ভেতরে রিসেপশনে যাই, গিয়ে কথা বলি। এই হচ্ছে কটেজ আর এই ভেতরে রিসেপশন। তো এদিক দিয়ে এই গেস্ট হাউসটা পুরোটা দেখা যাচ্ছে। রিসেপশনের ভেতরে আমরা বসেছি, আর এর সামনেই রয়েছে একটা শিব মূর্তি, শিবলিঙ্গ না, বেশ সুন্দর করা। এবং এখানে বড় বড় বেশ মাছ রয়েছে, একটা ছোট পুল টাইপের করা আছে। আর এদিকে ওইদিকে ছোট ছোট কটেজ, ওখানে থাকার জায়গা। আর এখানে দেউল স্টেশন বলে একটা জায়গা লেখা আছে। এখানে একটা বাচ্চাদের ট্রেন রাইড করার জায়গা আছে। আর এখানেও বাচ্চাদের আরও কিছু রাইড আছে। ওই দূর অব্দি গেট, পুরো ক্যাম্পাসটাই ওদের। বেশ সুন্দর জায়গা, খোলামেলা, পরিষ্কার। বহু পুরনো এই জায়গাটা, কিন্তু অনেক ভেতরে। চলুন একটু দেখি, ডাইনিং হলে যাই, টিফিনটা করে নিই। তো এই যে চলছে আমাদের ব্রেকফাস্ট। এখন বাজে পৌনে একটার সময় ব্রেকফাস্ট চলছে। বাচ্চারা সব বসে গেছে, রয়েছে ব্রেকফাস্টে আলুর দম আর লুচি, লাল লাল লুচি, আটার লুচি, সব বসে গেছে। আমি সেটাই কভার করছি, তো ওই জন্য কভার করছি। আমাদের ড্রাইভার দাদাও বসে গেছে। চলো খেয়ে নাও। এটা নিরামিষ কিন্তু নিধি, কোনো চাপ নেই, সব দেবে সব। তো এখান দিয়ে সিঁড়ি, দেখি একটু যাই, ঘুরে আসি। ওপরে ভিউটা কেমন? ভালো? হ্যাঁ স্যার, ওইদিকটা ভালো। এখানে একটা ছোট্ট ছাদ আছে, এখান দিয়ে পুরো ক্যাম্পাসটা ভালো করে দেখা যায়। তো এই যে পুরো ক্যাম্পাসটাকে দেখা যায়, পুরোটাই জঙ্গল, ন্যাচারাল এনভায়রনমেন্ট। সেটাকে একটু রেনোভেট করে এরা বড় করে একটা কটেজ কাম গার্ডেন করেছে, রিসর্ট বলতে পারেন। তো এই যে ওই ছোট ছোট কটেজ রয়েছে, এই যে পুরো পার্ক। তো দেখলেনি, এসে একটু ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টের টাইমে নয়, যদিও লাঞ্চের টাইমে ব্রেকফাস্ট করলাম। তো লাঞ্চটা বললাম একটু পিছিয়ে দিতে। এখন যাই একটু ঘুরে আসি, দেখে আসি, আর আপনাদেরও শেয়ার করি। দেউল পার্কের ঠিক উল্টো দিকে একটা দেউল কনজার্ভ এরিয়া রয়েছে, যেখানে কিছু হরিণ, কিছু
ময়ূর টয়ূর এগুলো রয়েছে, তো আমরা সেখানেই যাচ্ছি প্রথম। ওয়াও, কি সুন্দর হরিণ রয়েছে এখানে। ওয়াও ওয়াও ওয়াও, হায় হায় হায়। ওই দেখুন, ওই ভেতরেও হরিণ রয়েছে, প্রচুর হরিণ। ঢুকতে দেবে না, কে বললো দেবে না? তো এই দেউল রিজার্ভ ফরেস্টটা ঠিক এখানে, এদিক দিয়ে এন্ট্রি। দেউল ডে সেন্টার রয়েছে এখানে একটা, পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে। এর ভেতরে ভারী যানবাহন এখানে। এইটাই কিন্তু থ্রিলিং না, এটা খুব ভালো। এইখানেই যাবো আমরা, এটা ওই ভদ্রলোককে নিয়ে যাব। আগে এইদিকে যাই আমরা, চলো আগে ভেতরে যাই। হ্যাঁ চল দেখি ভেতরে। ডেন্স ফরেস্ট কিন্তু সুন্দর। ময়ূর আছে, চল দেখি। এখানে ময়ূর রয়েছে। এখানে বললো যে এন্ট্রির জন্য কিছু লোকজন থাকে, তারা আমাদেরকে অ্যালাউ করতে পারে। কই কোথায়? ওই তো ময়ূর, ওই যে ভেতর। ও অসাধারণ ময়ূরটা দেখা যাচ্ছে, জানি না। ওই যে ময়ূরটা, এবং ময়ূর ওটা ময়ূরই নয়, পেখম নিয়ে আছে। দেখ কি সুন্দর, অদ্ভুত। ওই যে ওদিকে হরিণও রয়েছে, সব চলে গেল। বেশ সুন্দর বল জায়গাটা, সবকিছুই পেলাম, দারুণ জায়গা। ওরে ফরেস্টটা দেখুন, ভেরি ডেন্স ফরেস্ট, ভেরি ডেন্স রিজার্ভ ফরেস্ট। ও বেশ সুন্দর লাগছে, অসাধারণ। ওদিকে স্যার আমাদের ফটোগ্রাফি করছে। ওয়াও, তো জায়গাটা জাস্ট অসাধারণ। ফাঁকা, মেঘ ডাকছে আবার। ওদিকে ময়ূরও দেখলাম একটা দুটো। টার্মাইট কলোনি, প্রচুর ডেন্স ফরেস্ট দুদিকে। এদিকেও ডেন্স ফরেস্ট, ওদিকেও ডেন্স ফরেস্ট, অসাধারণ লাগছে। ওই ময়ূরটা উড়ে গেল। ও হো, এইটা আরেকটা এন্ট্রি পয়েন্ট, কিন্তু এটা বন্ধ। ময়ূর আর হরিণ সব জায়গাতেই তাই। তো এইখানে কি সুন্দর একটা মাঠ, খোলামেলা। ওয়াও ওয়াও, বেশ সুন্দর জায়গাটা। ওয়াও, এই জায়গাটা শুধুই জঙ্গল। বাহ, ডেন্স ফরেস্ট। সেদিন একটা ভিডিও দেখছিলাম, বুঝলি, সেদিন একটা ভিডিও দেখছিলাম, সত্যিকারের ভিডিও। গাড়ি করে যাচ্ছিলাম, পরে
এদিকে বৃষ্টি নেমে গেছে। চল ওদিকটায় দেখি একবার কি আছে। তো চলে এসেছি আমরা পার্কের ভেতরে। এখানে বেশ সুন্দর একটা ব্রিজ করা আছে, ব্রিজের নিচে এখানে জল ফোয়ারার ব্যবস্থা। বাবা বিশাল টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, এখান থেকে সুন্দর লাগছে পুরো পার্কটাকে। তো এই যে দেউল স্টেশনে আমরা চলে এসেছি। ট্রেন চড়তে 20 টাকা পার হেড। বসে যাও, আমি সবার সামনে বসবো, স্টেশন মাস্টার। চলো 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 চলো, বৃষ্টি নেমে গেছে, তার মধ্যে আমরা স্টেশন এইখানে বসে যাবো। তো ওটা নয়, লে 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 কি রে, ট্রেন আমাদের স্টার্ট হয়ে গেছে। চলো তাড়াতাড়ি ট্রেন ছাড়ুন, ট্রেন ছাড়ুন। ট্রেন প্যাসেঞ্জারে ভর্তি পুরো। ও দিক থেকে ভিড়, বাকি স্ট্যান্ডিং হয় জানো, দাঁড়িয়ে যায়। ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের। ও সামনে একদম ড্রাইভার বসে বলেছে। ও ওটা কি আমরা বাড়ি পৌঁছে যাবো? আমার সিগন্যালও আছে। ও বিভৎস বিভৎস ট্রেন, বিভৎস ট্রেন। সাবাস, আম বাগান জাম বাগান সব রয়েছে। এদিকে সৌম্য আমাদের ভিডিও করছে। সৌম্যরও ভিডিও হচ্ছে। আমাদের ট্রেন, বাহ ওয়াও, সরে যাও, গ্যালোপিন আসছে। এই দেখো লাইট জ্বলে গেছে। তো এইখান থেকে আমরা এখন যাচ্ছি, এদিকে অজয় নদী রয়েছে, অজয় নদীর দিকে পুরো এই অবধি জল ভরে যায়। আগে যে লেকটা দেখলেন সেখানে লক গেট রয়েছে, সেখান দিয়ে জল পাস করানো হয়। এই রে ওখানে ঘোড়া চড়ছে, দারুণ লাগছে, দারুণ লাগছে সিনারিটা, অদ্ভুত অপূর্ব। তো এই যে অজয় নদীর দিকে যাচ্ছি আমরা আস্তে আস্তে। নদীর জল জানি না কতটা কি আছে, তবে শুকনো হয়ে গেছে, বৃষ্টির দিনে নাকি জল ভরে যায়। একবার চলুন দেখে আসি নদী। তো নদী একদমই শুকিয়ে রয়েছে, বর্ষা নেই, তো ওই একটুখানি জল দেখা যাচ্ছে। এটা আদৌ কি নদী? নাম রয়েছে অজয় নদী, কিন্তু আদৌ নদীর মতো যে জল থাকার কথা সেটা কিন্তু নেই। তাও যাই আমরা একটু কাছে গিয়ে দেখি। এই হচ্ছে নদী, অজয় নদী। অবশেষে চলে এসেছি, যার জন্য এই জায়গাটার নাম দেউল। তো এই সেই দেউল, এটা একটা স্মৃতিসৌধ মতো। তো সেটাতে এখন ঢুকবো। আশেপাশে প্রচুর গ্রাম, এই যে মুরগি ছাগল প্রচুর কিছু রয়েছে।
তো চলো ঢোকা যাক। এই হচ্ছে দেউল। তো এইটা হচ্ছে ইছাই ঘোষের দেউল মন্দির, যার মধ্যে রয়েছে শিবলিঙ্গ এবং তো এই হচ্ছে শিবলিঙ্গ মন্দির। জয় বাবা। এটা হচ্ছে মন্দিরের পিছনটা, এবং উইদাউট পিলার এত বড় একটা গম্বুজ তৈরি করা তখনকার দিনে একটা বিশাল ব্যাপার। বাপরে বাপ। তো ভালোই ঘোরা হলো। এখন লাঞ্চের পালা, 4:20 বাজে। তো ঝটপট লাঞ্চ করবো, করে 5টার মধ্যে বেরোবো। চলুন লাঞ্চটা একবার দেখি। তো আমরা বসে গেছি খেতে। পাতে পড়ে গেছে লেবু লঙ্কা আর গরম গরম ভাত আসছে। ভাত কি গরম আছে এখনো? বাহ, সব বসে গেছে। পড়ে গেছে ভাত আর ছুরি ছুরি আলু ভাজা। বাহ, চলে এসছে ডাল। বাহ, চলে এসছে রুই মাছ, এর সঙ্গে ছিল মিক্সড ভেজ আর আলু পোস্ত। চিকেন সব খাচ্ছে। খাওয়া দাওয়া ভালো তো, মোটামুটি রান্না বান্না। শেষ পাতে চাটনি, পাঁপড় আর রসগোল্লা। খাওয়া দাওয়া কেমন ছিল? দিগন্ত ঠিক আছে খাওয়া দাওয়া? চিকেনটা ভালো না, বেশ নরম। ভেরি গুড। কিরে খাওয়া দাওয়া ঠিকঠাক এনজয় করেছিস? ভেরি গুড। তো আমাদের কমপ্লিট এখানে, মোটামুটি বিলিংও কমপ্লিট। বেশ ভালো খাওয়া দাওয়া করলাম দুপুরে। আর সবশেষে চিকেন পকোড়াটা বললাম যেহেতু দেরি হয়ে গেছে প্যাক করে দিতে, গাড়িতে যেতে যেতে খাবো। তো এখন রওনা দিচ্ছি। চলুন এখানে ভিডিওটা শেষ করছি। আশা করি ভালো লেগেছে। আবার নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে। ভালো থাকুন সবাই। আরো একবার চলো ফিরে যাই পাহাড়ের ওই আকাশের হাত চাইতে সারাদিন হবে। আরো একবার হাতটা ছুঁয়ে কারো আমাদের ইচ্ছে। আমি জানি তুই আবার আর আমি নিজেকে সবশেষে গান গেয়ে দেউল পার্ককে টাটা জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার বাড়ির উদ্দেশ্যে। এই 10-12 ঘন্টা জীবনের যে কত বড় স্মৃতির মুহূর্তগুলোকে সারা জীবন বয়ে নিয়ে বেড়াবে সেটা হয়তো সবাই জানে, কারণ ছাত্রছাত্রী ছাড়া শিক্ষক শিক্ষিকাদের জীবন অপূর্ণ। তাই এই স্মৃতিগুলোকে আজীবন পাথেয় করে জীবনে আরও এগিয়ে যেতে হবে। আর ক্লাসের ফাঁকে এই ধরনের ছোট্ট একটা ট্রিপ হয়তো আমাদের জীবনে নতুন করে শিক্ষক হওয়ার স্বপ্নটাকে সফল করার আরও একবার জানান দিয়ে যায়। এবং ছাত্রছাত্রীরাও যে এভাবে আমাদের সঙ্গে সব সময় সঙ্গে থেকে পাশে থেকে সাহায্য করে, এটার জন্য তাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাক।